नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिनी श्री वार्षभानवी देवी दयिताय कृपाभये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्योज्ज्वल प्रेमाढ्या श्रीरूपानुगभक्तिदाय श्री गौरा करुणाशक्ति विग्रहाय नमस्ते। नमस्ते गौरवाणी श्रीमते दीनतारिणी रूपानुगतिर्व्याप सिद्धांत धन्तहारिणी। মহাপ্রভুর কৃপা তিনি বিতরণ করবার জন্য ভারতবাসীকে বলেছিলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। এটা হচ্ছে পরোপকার। কারণ লোকে সব জগতে বোকা, লোকে জানে না যে জীবনের উদ্দেশ্যটা কি। বড় বড় সব লিডার পার্টি সব এক এক মত করছে, কিন্তু তারা জানে না যে জগতের মঙ্গল কি করে হবে। এটা ভাগবতে নির্দেশ করে দিয়েছেন, নাতে বিদু সার্থগতিং হে বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমানিন অন্ধা যথান্ধৈ রূপনীয়মানা স্তেপি স্বতন্ত্রা উরুদাম নিবধ্যা। নর্তন দাস ঠাকুর গান গেয়েছে, ঠিক এই ভাগবত সিদ্ধান্ত। তার সমস্ত গান বেদান্ত সিদ্ধান্ত, সরল ভাষায় তিনি গান গেয়েছেন। হরি হরি বিফলে জনম গমাইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। এইটা লোকে বুঝতে পারছে না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। তারা সব অনেক বড় বড় সব প্ল্যান করছে, কিন্তু আসল প্ল্যান হচ্ছে যে বহুনাম জন্মনান্তে জ্ঞানবান মাং প্রবদ্ধতে। বাস্তবিক অনেক জন্মের পর যখন লোকে বাস্তবিক জ্ঞানবান হয়, তখন ভগবানের চরণে প্রপন্ন হয়। এটা হচ্ছে জ্ঞানের সীমা, এবং সেইটা হচ্ছে আসল ধর্ম। এটা ভাগবতের সিদ্ধান্ত, সব শাস্ত্রের সিদ্ধান্ত। সবই পুংসা পরো ধর্ম যত ভক্তি রধোক্ষজি অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি। এটা হচ্ছে পরধর্ম। পর মানে শ্রেষ্ঠ, উত্তম। যে ধর্মের দ্বারাতে ভগবানেতে ভক্তি হয়, ভগবানের চরণেতে মাথাটা নিচু হয়ে যায়, সেইটা হচ্ছে পরধর্ম।
এই জন্যে ভগবান স্বয়ং এসে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং। ভগবানের কোনো কম্পিটিটর হতে পারে না। সেই জন্য ভগবান বলছেন মাম একম। নকল ভগবান করলে হবে না, আসল ভগবান। এইটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু যে বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যা জন্ম সার্থক করি করো পরোপকার। জন্ম সার্থকটা মানে কি? ওই কৃষ্ণ যেটা বলছেন যে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাগ প্রবুদ্ধ, ওইটা হচ্ছে জন্ম সার্থক। যখন আমরা বুঝতে পারবো ভগবান কি, ভগবানকে বোঝা অত সহজ নয়, কিন্তু ভগবান এসে নিজে বুঝিয়ে দিচ্ছে। আবার বোকা লোকেরা ভগবানকে বুঝতে পারছে না, সেই জন্যে ভগবান আবার ভক্ত হয়ে বোঝাচ্ছে। সেই ভক্ত হয়ে যে বোঝাচ্ছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভক্ত্যাখ্যং ভক্তাবতারম নমামি ভক্ত শক্তিকম। তিনি মহাপ্রভু কি বলছেন, তার মিশনটা কি? মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, এই দেশ মানে যে কোনো দেশে আছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই দেশ যদি আমরা ধরি বাংলাদেশ, যে কোনো দেশ হতে পারে। সেই জন্য যারা লিডার হচ্ছেন, যারা বড় বড় নেতা হচ্ছেন, তারা যদি মহাপ্রভুর কথাটা শোনেন তাহলে মঙ্গল হবে। আমার আজ্ঞা, মহাপ্রভুর আজ্ঞাটা নিতে হবে, নিয়ে যদি আমরা লিডারে তাহলে মঙ্গল হবে। আমাদের তরুণ ক্রান্তি ছেলে মানুষ হলেও মহাপ্রভুকে খুব সম্মান করে, বাস্তবিক তার লিডার হওয়ার যোগ্যতা আছে, মহাপ্রভুকে স্বীকার। কিন্তু মহাপ্রভু কি বলছেন সেটা যদি আর একটু ভালো করে বোঝা যায়। মহাপ্রভু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ যেটা বলেছেন সেটা শেখাও। পলিটিক্সের ভেতর দিয়ে হোক, সোশিওলজির ভেতর দিয়ে হোক, যে কোনো প্রকারে হোক, যদি ভগবত গীতার কথা কৃষ্ণ যেটা বলছে সেটা যদি বোঝানো যায় তাহলে জগতের মঙ্গল হয়, তাছাড়া হবে না। বোকা লোকের কথা বলে কোনো লাভ হবে না। পারফেক্ট, পূর্ণ বস্তু, পূর্ণমিদম পূর্ণমদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়। ভগবান হচ্ছে পূর্ণ বস্তু। ভগবান নিজে বলেছেন মত্তঃপরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। কিছুদিন পূর্বে আমি মস্কোতে গেছিলাম, সেখানেতে আমাদের একজন বড় প্রফেসর কটফস্কি, তার সঙ্গে আমার কথাবার্তা আছে। তা আমি বলেছিলাম শেষকালেতে যে আপনারা যে মতটা চালাচ্ছেন আর আমি যে মতটা চালাচ্ছি, এতে ফিলোসফিক্যালি কোনো বেসিক্যালি কোনো তফাৎ নাই। কারণ আপনাকেও একটা লিডার মানতে হচ্ছে আর আমিও একটা লিডার মানছি। আপনি লেনিনকে মানছেন, আমি কৃষ্ণকে মানছি। লেনিন যদি পারফেক্ট হয় তাহলে আপনার জিনিসটা পারফেক্ট। সেই রকম কৃষ্ণ যদি পারফেক্ট হয় তাহলে তার লিডারশিপে যে জিনিসটা আমরা শেখাচ্ছি সেটা পারফেক্ট। পারফেক্ট জিনিসটা দিতে হবে, ভেজাল জিনিস দিলে কাজ হবে না।